উপরে মেঘলা আকাশ, নিচে পানি, তার উপরে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছি, সাথে সবুজ প্রকৃতি। আসলেই মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। আজ দীর্ঘ কয়েকদিন পর মাঠে যাচ্ছি ঘাস কাটতে। তো এই অংশে জলাবদ্ধতা এতটাই যে এখানে আসলে নৌকা নিয়ে চলাচল করা যায়। রাস্তা দিয়ে গেলে রাস্তার অবস্থা খুবই খারাপ, একেবারে চলাচলের অনুপযোগী, যার কারণে নৌকা নিয়ে বের হয়েছি। দূরে একটা বাগান দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় অত ক্লিয়ার হবে না, আমার এটা মোবাইলের ক্যামেরা। ওখানেই যাচ্ছি আমরা। শান্ত বিলের বুকে ভেসে ভেসে এগিয়ে যাচ্ছে নৌকা, সাথে এগিয়ে যাচ্ছি আমরাও। তো পুরো বিল জুড়েই যেখানে সেখানে কিন্তু শাপলা ফুল ফুটে আছে। শাপলা দেখে আর লোভ সামলাতে না পেরে কিছু শাপলা উঠালাম। এখন আকাশে খুব একটা রোদ নেই, হালকা রোদ, মাঝে মাঝে আবার মেঘলা আকাশ আসছে। আজ সকাল থেকে এখনও বৃষ্টি নামেনি, যার কারণে আজকে একটু স্বস্তিতে আছি। তবে এখনও মেঘলা আকাশ, উপরে মেঘলা আকাশ, নিচে পানি, তার মাঝেই নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছি। আসলেই মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, সাথে সবুজ প্রকৃতি তো রয়েছেই। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আসলে বিশেষ করে আমরা যারা খামারের সাথে যুক্ত আছি, সে যে ধরনেরই খামার হোক, আমরা কিন্তু খুব একটা বাইরে ঘুরতে যেতে পারি না। মাটি, সবুজ প্রকৃতি এসব নিয়েই আমাদের চলাফেরা। তো আজকের আবহাওয়া, প্রকৃতি সব কিছু একটা মন ভালো করে দেওয়ার মতো। আপনার যদি মন খারাপ থাকে, আপনি যদি নৌকায় এভাবে বিলের মাঝে চলাফেরা করতে পারেন, সাথে শাপলা তুলতে পারেন, পদ্ম তুলতে পারেন, তাহলে আপনার মন মানসিকতা ভালো হয়ে যেতে বাধ্য। ছোটই নৌকা, এই নৌকায় কিন্তু কোনো চড়াট বসানো হয়নি। এটা আমাদের খুব একটা প্রয়োজনও পড়ে না। বিলের মাঝখান বেয়ে এগিয়ে যাচ্ছি। দূরে যে সব সবুজ দেখতে পাচ্ছেন, এগুলো একটাও কিন্তু ফসল না। মাঠে ধান ছিল, ধানগুলো কেটে নেওয়ার পর এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো এই জলাবদ্ধতার মাঝে ধানের যে অংশটা থেকে যায় ধান গাছের, তো সেই অংশ থেকেই আবার নতুন করে এসব হয়ে উঠেছে। এগুলোও কিন্তু চাইলে কেটে কেটে গরু ছাগলকে খাওয়ানো যায়। বৃষ্টির কারণে বেশ কয়েকদিন কিন্তু ঘাস কাটতে আসিনি, এসবও কিন্তু কেটে কেটে ছাগলকে খাওয়ানো সম্ভব। তো অনেকেই কিন্তু কেটে নিয়ে যান এখান থেকেও। কত সুন্দর করে আল্লাহ তাআলা গড়ে দিয়েছেন আমাদের এই প্রকৃতিটা। আসলেই এই জন্য এই পৃথিবীটা এত সুন্দর। আমরা যারা গ্রামে বসবাস করি, গ্রামীণ জীবনে জড়িয়ে আছি, আমাদের জন্য এই সবুজ ও অপরূপ প্রকৃতি, সাথে বিশুদ্ধ বাতাস আমাদের ঘুরে বেড়ানোর বা সময় কাটানোর সবচেয়ে বড় উপলক্ষ। আসলে এখানে শেষ বিকেলে কিন্তু নৌকায় চড়ে ঘোরাঘুরি করা যায়। আমরা এখন ঘাস কাটতে যাচ্ছি, আসলে একটু সময় নিয়ে যাচ্ছি। আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যদি প্রচণ্ড রোদ থাকতো তাহলে হয়তো এনজয়েবল কিছু হতো না। যেহেতু রোদের তীব্রতা কম, সেহেতু মোটামুটি ভালোই লাগছে। মনে হচ্ছে অনেকটা সময় নৌকা নিয়ে ঘুরে বেড়াই। কিন্তু আমরা যারা খামারের সাথে জড়িয়ে আছি, বা আমরা যারা খামারি, তাদের কিন্তু মন চাইলেই ঘুরে বেড়ানোটা সম্ভব হয়ে ওঠে না। আমাদের ঘাস কাটতে হবে। আমরা ঘাস কাটার জায়গায় চলে এসেছি, এখন আমরা ঘাস কাটা শুরু করব। তো ইতিমধ্যেই কিন্তু আকাশ থেকে আবারও বৃষ্টি, যার কারণে আমার মোবাইল কোনো প্রকার ছাতা নিয়ে আসা হয়নি, ভুলে গেছি আজকে আনতে। সেজন্যই আর ভিডিওটা রেকর্ড করাও সম্ভব হচ্ছে না। তো এখন কিন্তু ঘাস নিয়ে চলে আসা হয়েছে খামারে। ছাগলগুলোকে খেতে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন আসলে দেশীয় জাতের আগাছাগুলো ছাগল কি পরিমাণ খায়। বলা হচ্ছে ছাগলের ঘাসের জগতের সবচেয়ে প্রিয় ঘাসগুলো হচ্ছে এগুলোই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।